আপনাদেরকে এখন আমি কিছু বলতে পারছি না। দণ্ডি কেটে মনস্কামনা পূরণের জন্য ৮০ কিলোমিটার যুবকের। ওই যুবক তারাপীঠের তারামায়ের কাছে দণ্ডি কেটে যাওয়ার জন্য যাত্রা শুরু করেছেন। ৮০ কিলোমিটার পথ দণ্ডি কেটে কবে তারামায়ের কাছে পৌঁছতে পারবেন তা তিনি নিজেও জানেন না। তবে দণ্ডি কেটে তারাপীঠে পৌঁছানোর পর পুনরায় বাড়ি ফেরার ক্ষেত্রে ওই যুবক তার বাবা মায়ের কাছে ১.৫ মাস সময় নিয়েছেন। ৮০ কিলোমিটার পথ দণ্ডি কেটে তারাপীঠের উদ্দেশ্যে যে যুবক রওনা দিয়েছেন তিনি হলেন ইলামবাজারের গঙ্গাধর বাগদি। বিষয়, তিনি একজন ধান মিলে শ্রমিক। নিজের মনস্কামনা পূরণের জন্য ইলামবাজার থানার শালকা গ্রাম থেকে গত শনিবার তিনি দণ্ডি কেটে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেন। শনিবার তারাপীঠ থেকে রওনা দেওয়ার পর বুধবার তিনি এসে পৌঁছন দুবরাজপুরের সাতকেন্দুরি মোড়ে। দিনে দণ্ডি কেটে পথ অতিক্রম করলেও রাতে তাকে আশ্রয় নিতে হচ্ছে বিভিন্ন মন্দিরে। আর সেই সকল জায়গার পাশাপাশি রাস্তাতেও তাকে অনেকেই রয়েছেন যারা পানীয় জল থেকে খাবার দাবার দিয়ে সহযোগিতা করছেন। পায়ে হেঁটেই ৮০ কিলোমিটার পথ অতিক্রম করা বহু মানুষের কাছেই কষ্টকর। স্বাভাবিকভাবে বোঝাই যায় দণ্ডি কেটে এতটা পথ অতিক্রম করা কতটা কষ্টকর। তবে এই কষ্টকে দূরে সরিয়ে মনের জোরেই গঙ্গাধর এগিয়ে চলেছেন তার মায়ের দিকে। আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে করে ওই যুবক সুস্থ ও সুষ্ঠুভাবে নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন। কলকাতা থেকে তারাপীঠ যাচ্ছি, ইলামবাজার থানা। আমি মানত করতে যাচ্ছি তারাপীঠে মায়ের কাছে। আমি দণ্ডি কেটে কেটে যাচ্ছি। আমি শনিবার বেরিয়েছি 6:30টায়। হতমপুরে ক্লাবে ছেলেরা সহযোগিতা করছে আমাকে। রাত্রে কালী মন্দির, যে কোনো মন্দিরে বাস করছি আমি। আমার মনে হয় আমি 1.5 মাস টাইম নিয়েছি। আমি বাড়িতে মা বাবাকে বলে এসেছি আমি 1.5 মাস পর বাড়ি ঢুকবো। আমি আপনার জলের জন্য আমি যাইনি, আমি মায়ের দর্শনে যাচ্ছি। তারা মায়ের দর্শন করতে যাচ্ছি। আমি মায়ের কাছে বহুত রকম আমার মনে যা বলেছি আমি তাই যে বলবো মাকে। আপনাদেরকে এখন আমি কিছু বলতে পারছি না।